বাংলাদেশের নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত 23 ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ছাতারভাগ 9 নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, সোমবার সন্ধ্যার পর ব্রহ্মপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপির অফিসে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রবেশ করে আসবাবপত্র এবং চেয়ার ভাঙচুর চালায়। এই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নাটোর 2 নম্বর আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি নিচে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। 9 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোসররা অতর্কিতভাবে বিএনপির অফিসে হামলা চালায়। তিনি দাবি করেন, এই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতির ভাতিজা আরিফুল ইসলাম বাচ্চু, মোখলেছুর রহমান, মোখলেছ এবং কাসেম সহ কয়েকজন সেখানে এসে ভাঙচুর চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। কি বলছেন বিএনপির যুবনেতা মোহাম্মদ রাকিব, শুনবো। অতিরিক্তভাবে হামলা চালাচ্ছে এবং আমার হুমকি দিছে এবং রড প্রবলেম একটা ছিল। আমি মোহাম্মদ রাকিব, 9 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। আমাদের যে অফিস আওয়ামী লীগের দোসরেরা আইসে অতিরিক্ত হামলা অফিসে করছে। এর নিন্দা জানায় আমাকে যখন ফোন দিয়ে আইসে দিতে ভাঙচুর করছে। আমার 9 নম্বর ওয়ার্ডেরই হচ্ছে যে আওয়ামী লীগের হলো ওয়ার্ড সভাপতির ভাগ্নে আরিফুল ইসলাম বাচ্চু এবং মোখলেছুর রহমান মোখলেছ 18 সালে যাই ছাতারভাগ সাবিন ইয়াসমিন সংবিধান ভোটে যারা ছিল তখন ব্যালট পেপার জোর করে কাটিছে এবং তার সহযোগী ছিল কাসেম, আরও এরম অনেক ছিল আওয়ামী লীগের লোকজন। তারা এসে আমার অফিস ভাঙচুর এবং অতিরিক্তভাবে হামলা চালাচ্ছে এবং আমার হুমকি দিছে এবং রড প্রবলেম একটা ছিল। আমরা যখন মুড়ে আসি তখন আসে দেখি যে অবস্থা, এটা বিকেল 5:30 ঘটিকার সময় এই হামলাটা করছে এরা সব এই ছাতারভাগ 9 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগেরা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আরিফুল ইসলাম বাচ্চুর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্যও পাওয়া যায়নি। এদিকে নলডাঙ্গা থানার ওসি নূরে আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলেই জানিয়েছে পুলিশ। অন্যদিকে বাংলাদেশে নতুন সরকার গঠনের দিন থেকেই রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সংসদে শপথ নিলেও জুলাই সনদ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিএনপি নির্বাচিত সাংসদরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সাংবিধানিক সংস্কার কাউন্সিলের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকার করেছেন। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে জামাতে ইসলামী এবং তাদের জোটসঙ্গী এনসিপি বিএনপির মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে 12 ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি 200-রও বেশি আসন পায়। অন্যদিকে জামাত, এনসিপি সহ জোটের শরিকরা পায় 77টা আসন। একই দিনে অনুষ্ঠিত জুলাই সনদ বিষয়ক গণভোটে 62% সমর্থন মেলে। এই সনদের লক্ষ্য সংসদকে 180 দিনের জন্য গণপরিষদে রূপান্তর করে সংবিধান এবং গণতান্ত্রিক কাঠামোয় সংস্কার আনা। বিএনপি দাবি করেছে, সনদের চূড়ান্ত খসড়ায় একাধিক নতুন সংযোজন রয়েছে, যেগুলোর সঙ্গে তারা একমত নয়। অন্যদিকে জামাত এবং এনসিপি বলছে, সংস্কারের প্রশ্নে আপোষ করা যাবে না। তারা বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী মনোভাবের অভিযোগ তুলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। দলের প্রধান শেখ হাসিনা নিষিদ্ধ ছিলেন, ফলে নির্বাচনকে ঘিরে বিরোধী দলীয় প্রতিদ্বন্দ্বিতা সীমিত ছিল। এর মধ্যেই তারেক রহমান বলেন, আজ আমরা নতুন বাংলাদেশ করতে যাচ্ছি। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্রের বিজয় আজ আমরা উদযাপন করছি। আমাদের লক্ষ্য হলো দুর্নীতি দূর করা, আইন শৃঙ্খলা রক্ষা করা এবং বাংলাদেশকে একটা নিরাপদ এবং মানবিক দেশ হিসেবে গড়ে তোলা। কি বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, শুনব। প্রিয় দেশবাসী, জনগণের রায় পেলে বিএনপি রাষ্ট্র মেরামতের রূপরেখা উপস্থাপন করেছিল। অন্যান্য গণতান্ত্রিক দল এবং সারা দেশের জনগণের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে 31 দফা প্রণয়ন করেছিল। 31 দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে
বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতা কর্মী সমর্থক ছাড়াও দেশের গণতান্ত্রিক আমি জনগণের সামনে আজকের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের। এমন এক আনন্দঘন পরিবেশে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদেরকে করেছে ভারাক্রান্ত। রাষ্ট্র ও রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার এমন একটি গণতান্ত্রিক সময়ের প্রত্যাশায় তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছিলেন। স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে কখনো আপোষ করেননি। দেশ এবং জনগণের স্বার্থে প্রশ্নে বরাবরই তিনি ছিলেন অটল অবিচল। আমরা আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি। প্রিয় দেশবাসী, স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দেশের জনগণ আবারও রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছেন। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবার আমি সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলতে চাই, শত নির্যাতন নিপীড়নের পরও আপনারা রাজপথ ছাড়েননি। গণতন্ত্র প্রতিষ্ঠারত সংগ্রামে অটুট ছিলেন, অনড় ছিলেন। এবার দেশ গড়ার পালা আমাদের। দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি আমি আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই। আমরা গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এই বিজয়কে শান্তভাবে, শান্তির সাথে, দায়িত্বশীলতার মাধ্যমে উদযাপন করেছি। নির্বাচনোত্তর বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে, এজন্য নির্বাচনোত্তর নিরঙ্কুশ বিজয়ের অর্জনের পরও আমি সারা দেশে বিএনপি এবং জোটভুক্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের বিজয় মিছিল বের করতে নিষেধ করেছিলাম। তবে এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে কি প্রত্যর্পণ করা হবে এবং তিনি কি দেশে ফিরবেন? এটা অবশ্য বেশ কিছু আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে বলেছেন তারেক রহমান। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।